বাড়িতেই একটু বড় সাইজের চিংড়ি মাছ আসলেই ভাবি কী রেসিপি বানাবো। হঠাৎ করে কুমড়ো গাছের দিকে তাকিয়ে দেখলাম সুন্দর সবুজ সবুজ পাতা। চলুন আজকের এই দুটো দিয়ে রেসিপি বানিয়ে দেখাই। কুমড়ো পাতা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। ধুয়ে তুলে নিয়েছি, নিয়ে এটা বেটেও নিয়েছি। চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। একটা মশলা তৈরি করে দেবো। কাজু, সাদা তিল, কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করলাম। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেবো। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টো দিকটা আমি ভেজে নেবো। চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি। আলু আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। পাঁচফোড়ন, আদা বাটা দিয়ে একটু ভেজে নিলাম। টমেটো, নুন দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম। এবার কুমড়ো পাতা বাটাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো। চিনি দিয়ে দিলাম। এবার ভাজা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। রেডি আমার কুমড়ো পাতায় চিংড়ি।